আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে টেন্সের সম্পূর্ণ অংশ দেখাবো। শিখবো হলো টেন্স। আসলে টেন্স তো 12 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এগুলো 12 প্রকার। আমি আজকে একবার তোমাদের 12 প্রকার দেখবো। আসলে টেন্স হচ্ছে কি, মূলত ভার্বের পরিবর্তন। দেখো, সবসময় সবগুলো টেন্সেই ভার্বের নতুন নতুন রূপ। যেমন আমি তোমাকে কিছু উদাহরণ দিয়ে শুরু করছি। আই ইট রাইস। তারপরে দেখো, আই অ্যাম ইটিং রাইস। তারপরে আই হ্যাভ ইটেন রাইস। তারপরে আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। দেখো, এখানে কিন্তু শুধু ইট রাইস আছে, এখানে আই অ্যাম ইটিং রাইস। দেখছো, এখন সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই। দেখো, এই সাবজেক্ট এই অবজেক্ট একই জিনিস, কিন্তু দেখো শুধু ভার্বের পরিবর্তন হয়েছে। এখানে ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, হ্যাভ ইটেন রাইস, হ্যাভ বিন ইটিং রাইস। ঠিক আছে, এরকম কিন্তু ভার্বের পরিবর্তন। এই ভার্ব দেখে আমাদের বুঝতে হবে কোনটা কোন টেন্স। তারপরে দেখো, আই এট রাইস। তারপরে কি হবে, আই ওয়াজ ইটিং রাইস, ইটিং রাইস। তারপরে দেখো, আই হ্যাড ইটেন রাইস, ইটেন রাইস। তারপরে আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স মর্নিং, সিন্স। ঠিক আছে, তারপরে দেখো, আই উইল ইট রাইস। তারপরে আই উইল বি ইটিং রাইস, ইটিং রাইস। তারপরে আই উইল হ্যাভ ইটেন রাইস, ইটেন। তারপরে দেখো, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। ফ্রেন্ডস, তোমরা দেখো, এই যে টেন্সের 12টা রূপ আমি তোমাদেরকে দেখালাম, এখানে দেখো সাবজেক্ট আর অবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন নাই, কিন্তু ভার্বের পরিবর্তনের কারণে এক একটা টেন্স এক এক নামে পরিচিত। এটা কিভাবে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম ইজ আর এর শুধু অ্যাম বসে, এখানে যে কোনো একটা বসে, পার্সন অনুসারে ভার্ব গুলো বসে। ঠিক আছে, তবে দেখো, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে দেখো, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়বাচক, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে দেখো, আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। I was eating rice, সাবজেক্ট প্লাস was were প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? তারপরে দেখো, I had eaten rice, এটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। I had been eating rice since morning, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়বাচক। তারপরে দেখো, I will eat rice। হ্যাঁ, সাবজেক্ট প্লাস will plus verb one plus object. I will be eating rice. Subject plus will be, shall be অথবা will be plus ing plus object. I will have eaten rice. Subject plus will have plus verb three plus object. I will have been eating rice since morning. Subject plus have been, will have been plus ing plus object plus sense of for plus সময়বাচক। তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, এটা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এভাবেই কিন্তু আমাদের এই ভার্বের রূপ দেখেই কিন্তু আমরা বুঝবো যে কোনটা কোন টেন্স। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। দেখো, এভাবে আমরা বারবার প্র্যাকটিস করলে ভার্বের রূপ দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা কোন টেন্স। আমি একদম শুরু থেকে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো,
আই গো, না উই দেই, উই গো টু স্কুল। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে কি হবে? উই আর গোয়িং টু স্কুল, তাই না? উই হ্যাভ গন, গো এন্ড গন, GON গন, মানে ভার্ব 3 হবে, গন টু স্কুল। তারপর কি হবে? উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 2 hours, ফর 1 hour, 1 hour, মানে 1 ঘন্টা ধরে আমি স্কুলে যাইতেছি, তাই না? তারপর কি হবে? দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ফিউচার পাস্ট ইনডিফিনাইট, তাহলে কি হবে? উই ভার্ব টু নিতে হবে, গো ওয়েন্ট হবে, WENT, উই ওয়েন্ট টু স্কুল। তারপরে উই আর, আর তো না, ওয়াজ ওয়ার হবে, উই ওয়ার গোয়িং টু স্কুল। দেখো শুধু ভার্বের রূপের পরিবর্তন, সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু অভিন্ন। মানে আমি যদি একই সাবজেক্ট এবং অবজেক্ট নেই, সেক্ষেত্রে দেখো শুধু ভার্বের পরিবর্তনের কারণে মধ্যে টেন্সের পরিবর্তন ঘটে যাচ্ছে, তাই না? উই ওয়ার গোয়িং টু স্কুল, তাহলে কি হবে? উই হ্যাড গন, GON গন টু স্কুল, এস। তারপরে কি হবে? উই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর দিলাম বা সিন্স দিলাম, SINC, সিন্স মর্নিং। ওকে, তারপরে দেখো আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখন ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখাবো। দেখো উই উইল কি হবে? গো টু স্কুল, ঠিক আছে? তারপরে কি হবে? উই উইল বি, উই উইল বি উই উইল বি গোয়িং টু স্কুল। তারপরে কি হবে? উই উইল হ্যাভ গন, GON গন টু স্কুল। ওকে, তারপরে কি হবে? উই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। ওকে ফ্রেন্ডস, দেখো সব জায়গায় কিন্তু শুধু ভার্বের পরিবর্তন। দেখো গো, আর গোয়িং, হ্যাভ গন, তারপরে হ্যাভ বিন গোয়িং, হ্যাঁ, ওয়েন্ট, ওয়ার গোয়িং, হ্যাড গন, তারপরে হ্যাড বিন গোয়িং, উইল গো, তারপরে উইল বি গোয়িং, তারপরে উইল হ্যাভ গন, উইল হ্যাভ বিন গোয়িং। দেখো ভার্বের এই পরিবর্তনটাই কিন্তু আসলে টেন্স, তাই না? তো তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে ভার্বের কেমন পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, কোন সময় কোন টেন্সটা হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফ্রেন্ডস আমি তোমাদেরকে একটু দেখাই যে আসলে তাহলে এদের গঠন রূপটা কি প্রেজেন্ট ইনডিফিনাইটের। প্রথম হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস দেখো অবজেক্ট, ঠিক আছে? এটা কি? সাবজেক্ট। তারপর কি নিতে হবে? এম, ইজ, আর, তারপর কি? আইএনজি, মানে ভার্বের 1 নম্বর রূপের সাথে আইএনজি যোগ করতে হয়, ঠিক আছে? আইএনজি বলতে আমরা এটা বুঝবো যে ভার্বের 1 নম্বর রূপের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট। দেখো, ঠিক আছে? এটা কিভাবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ফ্রেন্ডস একটু লক্ষ্য করো, এভাবে কিন্তু আমাদের গঠিত হয়েছে, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস তোমার এম ইজ আর প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার গঠনটা একটু পড়ো, তবে তোমার দেখাচ্ছি। প্রথমে কি হবে? সাবজেক্ট প্লাস
হ্যাভ বিন, এখানে দেখাচ্ছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাজ বিন প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন আপনাকে নিতে হয় আইএনজি নিতে হয়, তাই না? আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, ফর প্লাস সময়বাচক, সময়বাচক একটা শব্দ নিতে হবে। ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট কি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, দেখছো? তারপর পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কি ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এভাবে গঠিত হয়েছে। এটা হলো পাস্ট পারফেক্ট, এর গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখান থেকে লেখা শুরু করছি। প্রথম কি আসবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়বাচক, সময়বাচক। এভাবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠিত। ঠিক আছে, এবার দেখো ফিউচার ইনডিফিনিট, এর গঠনটা কি, সাবজেক্ট প্লাস উইল, আসলে শ্যালের ব্যবহার নাই বললেই চলে, প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, শুধু উইল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা কি ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস কি হবে, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কিভাবে দেখো, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা কি দেখো, এখানে লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়বাচক, সময়বাচক একটা শব্দ নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেয়ে যাবো। তাহলে ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে এখন এটা বাদ দিয়ে দেখাচ্ছি। তোমাকে এখন লিখে দিচ্ছি, তারপর ঠিক আছে, ঝামেলা না হয়। তাহলে আমাদের এই দেখো এই টেন্সটার নাম কি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সিও এন টি আই এই পর্যন্ত রাখলাম। এটা প্রেজেন্ট পারফেক্ট, তাই না, এটা গঠন। আর এটা হলো কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা 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 কি, সাবজেক্ট প্লাস ভার্বটা হলো পাস্ট ইনডিফিনাইট, কি হবে, পাস্ট ইনডিফিনাইট, আই এন ডি এফ আই এন আই টি, ইনডিফিনাইট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট ইউএস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। এটা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সংক্ষেপে লিখছি,
একটু বুঝে নেব আর কি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়বাচক। পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, future indefinite subject plus will plus verb one plus object, future continuous subject plus will be plus ing plus object, future perfect continuous subject plus will have been plus verb three plus object, present perfect future perfect continuous subject plus will have been plus ing plus object plus sense of for plus সময়বাচক। ওকে फ्रेंड्स, এভাবে আমরা বারবার পড়ে পড়ে মুখস্থ করে আত্মস্থ করতে পারলে আমরা বুঝতে পারবো আসলে টেন্সের গঠনটা কেমন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।